আপনার চুল পড়ে যাচ্ছে, অতিরিক্ত রুক্ষ খুস্কো হয়ে গেছে চুল, ড্যামেজ হয়ে যাচ্ছে, আগা ভেঙে যাচ্ছে, তো এই অয়েলটি একবার বানিয়ে ব্যবহার করে দেখুন। এই অয়েলটি আপনার চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে খুবই সহায়তা করবে এবং আপনার ড্যামেজ চুলকে রিপেয়ার করতে হেব্বি কাজ দিবে। তো আমরা চলুন দেখে নিই এই অয়েলটি আমরা কি কি উপকরণ দিয়ে বানালাম। আমি কিন্তু সবগুলোই আপনারা গ্রামে যদি থেকে থাকেন তাহলে সবগুলোই আপনারা কাছাকাছি পেয়ে যাবেন। আর মোটামুটি আমি এখানে দিয়েছি। এর থেকে বেশি উপকরণ দিয়েও আমি বানাতে পারতাম, বাট আমি কেন বানাইনি, কারণ অনেকের কাছে কিন্তু এটা দুঃসাধ্য হবে বানানো, কারণ সবগুলো উপকরণ খুঁজে পাওয়া। তো দেখতে পাচ্ছেন এখানে এই গাছটি কিন্তু আপনারা দেখবেন রাস্তার সাইডে বা বন জঙ্গলে আপনারা এগুলো পেয়ে থাকবেন। তো এই গাছটি যেখানেই পান না কেন 2 থেকে 3টা পাইলেও এটা আপনারা শিকড়ের থেকে শুরু করে ডাঁটা পর্যন্ত ব্যবহার করতে পারেন, কারণ এমন একটা উপকারী গাছ যেটা ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে অবশ্যই সহায়তা করবে। 100% গ্যারান্টি। কেননা বড় বড় নামি দামি পেজেও কিন্তু এত ভালো রেজাল্টওয়ালা তেল দেয় না, কারণ তারা যে নারকেলের তেলের বদলে সেখানে তো ইউজ করে সয়াবিন তেল, পাম অয়েল, আর এইসব পাতা দিয়ে বা বিভিন্ন কেমিক্যালযুক্ত জিনিস দিয়ে বানিয়ে বলে এটা হচ্ছে মানে 100% গ্যারান্টিওয়ালা তেল। যাই হোক, সেটাতে খুব ভালো রেজাল্ট যে আসে না সেটাও আমি জানি। যাই হোক, অনেকেই কিন্তু এতে ফুলবেন, কিন্তু আমার কিছু করার নাই, সত্য কথাটাই বললাম। তো আমি এখানে পাতাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে পাতাগুলো কিন্তু আমি ধুয়েও নিয়েছি। কেন ধুয়ে নিয়েছি, অনেক সময় ধুলা বালি ময়লা থাকে, তুমি তেলটা ফ্রেশ করতে চাইছি, তৈরি করার পরে বুঝতে পারবেন। আর এখানে নিয়ে নিয়েছি আমলকি। আমার আমলকি 1-2টা পেকে গেছে, পেকে যাওয়ার কারণ হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সাথে নিয়ে নেব আমি এখানে পেঁয়াজ। আপনারা কিন্তু এখানে আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে কয়েক টুকরো আদা, কিন্তু আমি আদা দিলাম না, আমি এটাই দেখাচ্ছি। এখানে আরও অনেক উপকরণ আপনারা মেশাতে পারেন। আর নিয়ে নেব ডালচিনি, আমি 1 টুকরো ডালচিনি নিয়ে নিলাম। আমি আরও উপকরণগুলো কেন আপনাদের দেখাচ্ছি না, কারণ অনেকেই কিন্তু দেখা যায় কি সবগুলো উপকরণ ম্যানেজ করতে পারে না, কারণ অনেকের কাছে কিন্তু দুঃসাধ্য হয়, যেমন জবা ফুলের পাতা বা জবা ফুল বা এরকম অনেক কিছু কিন্তু ম্যানেজ করতে পারে না, বা অনেকের কাছে নিম পাতা থাকে না, এতে নিম পাতা দিতে পারেন, তুলসী পাতা দিতে পারেন। তো এই জন্যই যারা ম্যানেজ করতে পারবেন অল্প উপকরণে আপনাদের চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। আমি কালো জিরে দিয়ে দিলাম আর মেথি দিয়ে দিলাম, সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দেবো কাস্টার অয়েল। আপনারা কিন্তু অবশ্যই একটু চেষ্টা করবেন কাস্টার অয়েল দেওয়ার। তবে এখন যে কোম্পানিরগুলো কাস্টার অয়েল ব্যবহার করে আসলে খুব ভালো করে কিনা আমি জানি না। আর আমি দিয়ে দিলাম অলিভ অয়েল। তো অলিভ অয়েল কয়েক ফোঁটা দেবো আর কাস্টার অয়েল দিব কয়েক ফোঁটা। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি কিন্তু কয়েক ফোঁটা, অর্থাৎ মনে হয় 6-7 ফোঁটা হবে। আর আমি 2 রকম তেলই দিয়ে দিচ্ছি, আর আমি এখানে নারকেলের তেল দিয়ে দেবো। তবে হ্যাঁ, আপনারা 2টা তেল দেওয়ার পর নারকেলের তেল এটাও চেষ্টা করবেন খাঁটি তেল নেওয়ার, কারণ বাজারের তেলটা কিন্তু সাধারণত খাঁটি হয় না, কিন্তু কী আর করব, আমাদের কাছে তো আর পাওয়ার কোনো ওয়ে নাই। আমি এখানে দিয়ে দেবো বাজারের থেকে কেনা নারকেলের তেল এবং দিয়ে আমি চুলায় চলে যাব। তবে হ্যাঁ, আমি এখানে কিন্তু স্টক করতেছি 1 মাসের জন্য, মানে আমার 1 মাসে যতটুকু তেল লাগবে ততটুকু। আপনারা চাইলে এটা 6 মাসের জন্যও স্টক করতে পারেন, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে তেলটা রোদে দিবেন, মানে এটা জ্বালানোর দরকার নাই। এটা বানানোর পরে আপনারা কোনো কাচের কৌটায় তুলে রাখবেন, এরপরে আপনারা মাঝে মধ্যে একটু রোদি দিয়ে আবার ঘরে তুলে রাখবেন, কারণ অনেক সময় দেখবেন নারকেলের তেলও কিন্তু আমরা রোদি দেয়। তো আমি এভাবে কিন্তু আপনাদের গ্যাজা বেরোবে, তবে গ্যাজা নিয়ে টেনশন করার দরকার না। চুলার আঁচটা কিন্তু খুবই লোতে রাখবেন। আমার হয়ে গেছে, এবার সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা মানে ভিতর থেকে প্রত্যেকটা উপকরণের ভিতরে যে রসটা ছিল সেই রসটা বেরিয়ে আসছে। সবগুলো উপকরণ যখন আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি তখন নামিয়ে ফেলছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও গরম রয়েছে। আমি কেন গরম গরম নামাচ্ছি সেটাও বলছি। আমি ঠান্ডা করে নামালে আমার তেলটা কিন্তু প্রত্যেকটা উপকরণের ভিতরে ঢুকে যেত, তখন বেরো হইতে চাইতো না। তো এই জন্যে আমি একটু গরম গরমই করছি। যদি আপনারা পারেন একটু ঠান্ডা করে নেবেন, কিন্তু তেলটা ওর সাথে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে,
তাই আমি কিন্তু দ্রুতভাবে নামিয়ে নিয়েছি, মানে সেঁকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার তেলের কালারটা কত সুন্দর একটা কালার আসছে, কারণ আমলকির রসে কিন্তু আপনার কিন্তু চুল পড়া বন্ধ করবে, চুলের গোড়া খুব মজবুত করবে। আপনার মেথিও সেম তাই, এবং চুলকে সফট করবে, নতুন চুল গজাতে খুবই ভালো কাজ দেবে। যেহেতু কালো জিরা দিয়েছি, আপনারা কিন্তু এর সাথে আরও কিছু উপকরণ মিশাতে পারেন, বাট আমি মিশাইনি কারণ অনেকেই কিন্তু ম্যানেজ করতে পারবেন না। তাই অল্প উপকরণের ভিতরে আপনাদের সুন্দর একটি অয়েল তৈরি করে দেখালাম, যে অয়েলটি আপনারা প্রত্যেক দিন রাতে এটা মাসাজ করতে পারেন, বা 2 দিন, 1 দিন 2 দিন পর পর চুলে লাগিয়ে মাসাজ করুন। 4-5 ঘন্টা রেখে দিন বা অল নাইট রেখে দিন, তারপরে শ্যাম্পু করে ফেলুন। এভাবে যদি আপনি কন্টিনিউ 1 মাস করতে থাকেন, দেখবেন 1 মাস পরে আপনার নতুন চুল গজিয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে একটু ঘুম পড়বেন ঠিকঠাক, এবং পানি খাবেন। প্রোটিন জাতীয় খাবার খাবেন, যেহেতু আমাদের শরীরে অনেক সময় প্রোটিনের অভাবে কিন্তু চুল পড়া একটা প্রবলেম দেখা দেয়। তো অবশ্যই কিন্তু একটু প্রোটিন জাতীয় খাবার খাবেন, একটু পানি খাবেন বেশি করে। ঘুমের প্রবলেম থাকলে একটু ঘুম পড়বেন বেশি করে, তাহলে আপনাদের এই চুল পড়া বন্ধ হবে। আর সবথেকে বড় যে ইম্পর্টেন্ট যে কথাটি বলবো, সেটা হচ্ছে আপনারা যে নারকেলের তেল ইউজ করতেছেন, সেটা একটু চেঞ্জ করুন, এবং চেষ্টা করুন। দেখবেন সাধারণত কিন্তু গ্রামে আপনারা পান না, এখন কিন্তু ঘান ভাঙানো তেল পান না। ঘান ভাঙানো তেল হলে সবথেকে আপনার চুলের জন্য বেটার, কারণ এখন কিন্তু নারকেল আর বেশি পাওয়া যায় না। তাই বাইরের সবই কিন্তু সয়াবিন তেল দিয়ে, নারকেলের ফ্লেভার দিয়ে তেল তৈরি করে করতেছে। আর সয়াবিন তেল তো জানেন, মাথায় দিলে তো স্বাভাবিক, রান্নার তেল যদি কিনা আপনি মাথায় দেন, চুল পড়ার প্রবলেম তো হবেই। তো চেষ্টা করবেন ঘান ভাঙানো তেল যদি ম্যানেজ করে মাথায় দিতে পারেন, তাহলে আপনার মাথাও ভালো থাকবে, আপনার চুলও ভালো থাকবে। আমাদের চুল পড়ার কিন্তু অন্যতম এই একটিই কারণ, আমরা পিওর নারকেলের তেল ব্যবহার করতে পারি না, দুশ্চিন্তা, ঘুম হয় না, পানি কম খাই। যাই হোক, সব কিছুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন।